ব্যাক টু মাई চ্যানেল। আমি ইতিহাস শিক্ষিকা চৈতালি মণ্ডল। আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সঙ্গে তোমাদের তৃতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বিসমার্কের নীতিতে জার্মানির ঐক্য আন্দোলন সম্পর্কে আলোচনা করব। জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা ঠিক কী ছিল, কোন কোন যুদ্ধের মধ্য দিয়ে তিনি জার্মানিকে ঐক্যবদ্ধ করেছিলেন এবং এর শেষ পরিণতি কী হয়েছিল তার সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করছি। আশা করি তোমরা প্রত্যেকেই উপকৃত হবে, তাই প্রত্যেককে বলছি ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এবার তোমরা উত্তরটা দেখে নাও। ফেব্রুয়ারি বিপ্লব প্রসূত জাতীয়তাবাদ ইউরোপে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। জার্মানি তার ব্যতিক্রম ছিল না। অটো ফন বিসমার্কের নেতৃত্বে জার্মানিতে জাতীয়তাবাদী আন্দোলন শুরু হয়। দীর্ঘ লড়াইয়ের পর 1871 খ্রিস্টাব্দে জার্মানি ঐক্য সম্পন্ন হয়। এক্ষেত্রে বিসমার্ক মোট কটি যুদ্ধনীতির আশ্রয় নিয়েছিল সেটা তোমাদের জেনে রাখা প্রয়োজন। এক্ষেত্রে তিনি মোট 3টি যুদ্ধনীতির আশ্রয় নিয়েছিলেন। 1864 খ্রিস্টাব্দে ডেনমার্কের সঙ্গে যুদ্ধ, 1866 খ্রিস্টাব্দে স্যাডওয়ার যুদ্ধ এবং 1870 খ্রিস্টাব্দে সেডানের যুদ্ধ। এই 3টি যুদ্ধের মধ্য দিয়েই বিসমার্ক জার্মানিকে ঐক্যবদ্ধ করতে সক্ষম হয়েছিলেন। এবার তোমরা দেখে নাও 1 নম্বর পয়েন্ট, জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা। পটভূমিটা দেখো। ইটালির ঐক্য আন্দোলন চলাকালে জার্মানিতে অনুরূপ আন্দোলন শুরু হয়। 18 শতকের শেষ দিকে জার্মানি মোট 300টি ছোট বড় রাজ্যে বিভক্ত ছিল, কিন্তু সম্রাট নেপোলিয়ন জার্মানিকে মোট 39টি রাজ্যে বিভক্ত করেন এবং প্রতিটি রাজ্যে একই ধরনের শাসন ব্যবস্থা চালু করেন। এর ফলে জার্মানদের মধ্যে ঐক্যবোধ জাগ্রত হয়, কিন্তু ভিয়েনা কংগ্রেসের জাতীয়তাবাদ বিরোধী নীতি জার্মানদের জাতীয়তাবোধের মূলে কুঠারাঘাত করে। এতদ সত্ত্বেও জার্মানদের জাতীয় চেতনা ধ্বংস করা যায়নি। এরপর দেখো বিপ্লবের প্রভাব। ইতিমধ্যে 1830 খ্রিস্টাব্দে ফ্রান্সের জুলাই, 40 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লব সংগঠিত হয়। এই দুই বিপ্লবের ফলে বিপ্লব প্রসূত জাতীয়তাবাদী হাওয়া জার্মানিতে প্রবেশ করে। জার্মানির বহু রাজ্যে প্রবল গণজাগরণ সংগঠিত হয়। আন্দোলনের ফলস্বরূপ জার্মান শাসকগণ নিজ নিজ রাষ্ট্রে বেশ কিছু শাসনতান্ত্রিক সংস্কার পরিচালনা করেন। অন্যদিকে সমগ্র জার্মানি জুড়ে একই ধরনের শাসনতান্ত্রিক সংস্কার প্রবর্তিত হওয়ায় জার্মানির নেতৃবর্গ 1848 খ্রিস্টাব্দে প্রাপ্তবয়স্কদের ভোটে ফ্রাঙ্কফুর্ট শহরে একটি প্রতিনিধি সভার আয়োজন করে ও একটি সংবিধান প্রস্তুত করে। ফ্রাঙ্কফুর্ট শহরে অনুষ্ঠিত হয়েছিল বলে এই সভা ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট নামে পরিচিত। 3 নম্বর পয়েন্ট দেখো, বিসমার্ক ও জার্মানির ঐক্য আন্দোলন। বিসমার্ক বুঝেছিলেন একমাত্র পার্সিয়ার নেতৃত্বেই জার্মানির ঐক্য সম্ভব। সেজন্য তিনি 1862 খ্রিস্টাব্দে পার্সিয়ার প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করেন। তিনি মনে করতেন রক্ত ও লৌহনীতির দ্বারাই জার্মানি থেকে অস্ট্রিয়াকে অপসারণ করা সম্ভব নয়। সেজন্য প্রথমেই তিনি পার্সিয়ার শক্তিবৃদ্ধিতে নজর দেন এবং কতকগুলি যুদ্ধে জড়িয়ে পড়েন, যেমন ডেনমার্কের সঙ্গে যুদ্ধ। 1864 খ্রিস্টাব্দে প্রথমে তিনি স্লেজুইগ ও হলস্টেইন পুনরুদ্ধারের জন্য বিসমার্ক অস্ট্রিয়াকে সঙ্গে নিয়ে ডেনমার্কের বিরুদ্ধে যুদ্ধ করেন। ডেনমার্ক পরাজিত হয়। গ্যাস্টিনের সন্ধির দ্বারা পার্সিয়া লাভ করে স্লেজুইগ, অস্ট্রিয়া পায় হলস্টাইন। অস্ট্রিয়ার সঙ্গে যুদ্ধ। গ্যাস্টিনের সন্ধি এমনভাবে করা হয়েছিল যাতে শীঘ্রই অস্ট্রিয়া ও পার্সিয়ার মধ্যে যুদ্ধ বাঁধে। সেজন্য বিসমার্ক আগাম প্রস্তুত ছিলেন। 1866 খ্রিস্টাব্দে পার্সিয়া স্যাডওয়ার যুদ্ধে অস্ট্রিয়াকে পরাজিত করে, ফলে উত্তর ও মধ্য জার্মানি থেকে অস্ট্রিয়ার প্রাধান্য দূর হয়। এরপর দেখে নাও ফ্রান্সের সঙ্গে যুদ্ধ। এরপর দক্ষিণ জার্মানি থেকে ফ্রান্সের প্রাধান্য দূর করার জন্য বিসমার্ক 1870 খ্রিস্টাব্দে ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ করেন। সেডানের যুদ্ধে ফ্রান্স পরাজিত হয়ে জার্মানি ত্যাগ করেন। এবার মূল্যায়নটা তোমরা দেখে নাও। এইভাবে বিসমার্কের ইতিবাচক নেতৃত্বে জার্মানির রাষ্ট্র ঐক্য সম্পন্ন হয়।
এই নবগঠিত জার্মানির রাজা নির্বাচিত হন প্রথম উইলিয়াম।